নমস্কার বন্ধুরা, আমি ঝিনুক শিলিগুড়িতে থাকি। ইউটিউবে দীর্ঘ 6 বছর ধরে ব্লগিং করছি এবং আমাকে যারা চেনেন তারা জানেন আমি পারিবারিক মানুষ। একটা অনুরোধ তথা আমার উপলব্ধি এবং অনুরোধ দুই বলা যেতে পারে। যদিও জানি সংবেদনশীল মানুষদের কাছে এই ধরনের অনুরোধের কোনো মানে হয় না, কিন্তু তবুও অনেক হয়তো এভাবে ভাবেননি, এটাও হতে পারে। সেই দিক থেকেই আমি খুব বিনম্রভাবে একটা কথা আপনাদের অনেককেই জানাতে চাই যে আপনারা বাড়িতে কোনো মৃত্যু সংবাদ বা কোনো দুঃসংবাদ যদি হয়, তাহলে রাত্রেবেলায় অর্থাৎ সন্ধ্যের পরে বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ সদস্য রয়েছে, অর্থাৎ বৃদ্ধ বা বৃদ্ধা যে মানুষগুলি রয়েছেন, তাদের এই খবরগুলি দেওয়া থেকে বিরত থাকুন। যদি কোনোভাবে তারা জানতে পেরে যান সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু আপনারা নিজেরা এই জিনিসগুলো দেওয়া থেকে বিরত থাকুন। এটা যেটা হয় বিশেষ করে মৃত্যু সংবাদে, এই সমস্ত মানুষদের এখন শরীর চলে না, কিন্তু মাথা কিন্তু 16 আনার ওপর 18 আনা চলে। তাছাড়াও যিনি চলে গেছেন তিনি হয়তো অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, তার সাথে অনেক দিনের অনেক স্মৃতি, অনেক কিছু থাকে। আর এই সমস্ত মানুষেরা অধিকাংশই তো ওষুধ নির্ভর জীবনযাপন করেন। তাদের মৃত্যু ভয় নিজেদেরকেও ভীষণ আঁকড়ে ধরে। এতদিনের এত স্মৃতি প্লাস ঘুমের ওষুধ খেয়েও তাদের কিন্তু তারপর আর ঘুম আসতে চায় না এবং রাতটা তাদের খুব খারাপ কাটে। পরের দিনের জেরও কিন্তু তাদের থাকে এবং বহু ক্ষেত্রে আমি জানি যে এই ধরনের জেরের ফলে তারা কিন্তু অসুস্থও হয়ে পড়েন। এই সমস্ত মানুষদের কখনোই কোনো মৃত্যু সংবাদ দেবেন না সন্ধ্যেবেলার পরে। বাড়িতে যদি নিতান্ত দিতে হয় বা খুব ঘনিষ্ঠ কেউ হয়, তাহলে যারা একটু তার থেকে অল্প বয়সী সদস্য তাদেরকে দেবেন। আমার শ্বশুরমশাইয়ের ক্ষেত্রে বা আমার মায়ের ক্ষেত্রে, আমার দিদিকে, আমার মায়ের ক্ষেত্রে বলছি দিদিকে, জামাইবাবুকে বা আমাকে বা আমার হাজব্যান্ডকে দেবেন। আর আমার শ্বশুরমশাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমার হাজব্যান্ডকে বা আমার ননদকে দেবেন। বাড়িতে অন্যান্য যে সমস্ত মেম্বাররা আছে তারা নিজেদের মতো করে সময় সুযোগ বুঝে, সেই মানুষটির মুড বুঝে, খাওয়া হয়েছে কিনা, এই মুহূর্তে তিনি কী অবস্থানে আছেন সব বুঝে পরের দিন বা তাদের সুযোগ বুঝে তারা ঠিক তাদের দিয়ে দেবে। আর অনেক সময় আমার মনে হয় যে অতিবৃদ্ধ যে সমস্ত মানুষেরা হয়ে গেছে তাদেরকে অনেক মৃত্যু সংবাদ না দিলেও হয়। আমার বড় মামা শ্বশুর আমার নবদ্বীপর দিদি শাশুড়ি মাকে আমার বড় মেশো শ্বশুর মশাইয়ের অর্থাৎ আমার দিদিমা, আমার দিদি শাশুড়ির বড় জামাইয়ের মৃত্যু সংবাদ দেয়নি। তিনি আসানসোলে ছিলেন। দিদিমা জানতে পেরেছেন বড় মাসিকে দেখে। তখন ব্যাপারটাতে তিনি অভিমান করেছিলেন, রাগ করেছিলেন, কিন্তু ব্যাপারটা ম্যানেজ করাটা অনেক সহজ হয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিলে সেই শোকটা দিদিমা নিতে পারতেন না। তখন বড় মাসি এসে দিদিমাকে বলেন যে তিনি স্বাভাবিক আছেন, তিনি ঠিক আছেন। তখন দিদিমার পক্ষে সেই শোকটা সামলে ওঠাটা অনেক সহজ হয়েছিল। এরকমই আরও অনেক ঘটনা আমাদের আশপাশেও রয়েছে, পরিবারেতেও রয়েছে। আমরা জানি এইভাবে থাকলে একটা মানুষকে ভালো রাখাটা তো জরুরি বন্ধু। যাদের উপর নির্ভর করে তিনি বেঁচে আছেন ওপর ছেড়ে দিন, বাকিটা তারা সুন্দরভাবে ম্যানেজ করে নেবেন। আশা করছি আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকুন বন্ধুরা, সবাই প্রিয়জনদের নিয়ে আগলে রাখুন। যতদিন মাথার ওপর বটবৃক্ষ হয়ে এই সমস্ত মানুষেরা রয়েছেন ততদিন আমরা অনেক পরিমাণে সেফ আছি। কিন্তু কোথাও না কোথাও তাদেরও তো বয়স হয়েছে, তাদেরও মন আছে, সেটা আমাদের একটু বুঝতে হবে, ভাবতে হবে। আশা করছি সবাই বুঝবেন। নমস্কার।